হলো? দাঁড়িয়ে রয়েছো কেন? যাও যাও। আরে তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, যাও কাজ করো গে। যাচ্ছি ম্যাডাম, যাচ্ছি। বাবলি, বাবলি শোনা, ফিরে আস না। তোর মাকে আর আমাদের এমনি করে কষ্ট দিস না বাবা। দেশে ফিরে আয়, আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি। আয় আয় শোনা, আয়। মিশো, তোমার মাথা ব্যথা করছে? টিপে দেব? না, তুমি নিজের কাজ করো। বাবা, কালকে কি আমাদের বাড়ি টুকরো টুকরো হয়ে যাবে? ঠাম্মা যে বলছিল টুকরো হওয়া শুরু হয়ে গেছে। আমাদের বাড়ির মধ্যে তো সবকিছু টুকরো টুকরো হয়ে যাবে। উঠোন ভাগ হলে আমরা অর্ধেক উঠোনেই খেলবো বাবা। আমি এসব জানি না বিল্টু। অর্ধেক উঠোনে কি ক্রিকেট খেলা যায় বলো? ওদিকে বল চলে গেলে জেঠি কি আমায় বকবে? উফ, মন দিয়ে পড়াশোনা করো না। সেই সকাল থেকে তুই একই কথা বলে যাচ্ছিস। বাড়ি ভাগ হলে হবে, তুই বাইরে গিয়ে খেলবি। ফুলকি, তুই যা গিয়ে দেখ তো মাসি কোথায় গেল। আমি বললাম এক কাপ চা দিতে। মাসির কি আর মন আছে? নিশ্চয়ই ভুলে গেছে। সকালবেলা জলশঙ্খ পড়ার পর থেকে তো মাসি ভেবে যাচ্ছে পরীর কথা। জলশঙ্খ পড়ার পর থেকে মানে? পুজো করতে গিয়ে মাসি হাত থেকে পড়ে গেছে, তখন থেকেই মাসি ভেবে যাচ্ছে পরীর কিছু হয়নি তো। ব্যাস এই নিয়েই সারাক্ষণ ভেবে যাচ্ছে। এই যে একদম টাটকা। এর মধ্যে 3 বার খোঁজ নিয়েছে ফুল গুছিয়েছে কিনা। মা গোলাপ ফুল এত ভালোবাসে? মা নয়, বাবলি। গোলাপ ফুল বাবলির খুব প্রিয়। এবারে আসবে তো বাবলি দিদি? জানি না, বিদেশে বাবার কাছে যাওয়ার পর থেকে তোমার মায়ের মতন আমিও প্রতি বছর অপেক্ষা করে থাকি, আশা নিয়ে থাকি। একদিনের আশা, যদি আসে, যদি এবার আসে জানি না। এনাও চা। এ কি লিকার চা আনলে কেন? হেমা, দুধ দিইনি? দাদা আমি দুধ মিশিয়ে নিয়ে এসেছি। যাকে থাক, ছাড়। কিরে বিল্টু, পড়ায় গিয়েছে? আচ্ছা, ফুলকি বলছিল তুমি নাকি পরীর জন্য আবার নতুন করে। হ্যাঁ, খুব চিন্তা হচ্ছে জানো তো। সকালবেলা ওই হাত থেকে জল শঙ্খটা পড়ে যাওয়ার পর থেকে
এরকম কিছু একটা হলেই যদি তুমি পড়ি। না না, আমি আমি কিছু করব না। আমি জানি তুমি ভাবছো যে আবার আমি পাগলামি করব না। আমি জানি যে আমার পরি যেখানেই থাক ভালো আছে, ভালো থাকবে। পরের ছবিটা ভাঙলো কি করে? উফ, আচ্ছা ওইভাবে কেউ ধরে কাঁচ আছে, হাতটা কাটবে তো। কিন্তু পরের ছবিটা ভাঙলো কি করে বলো তো? ওর ছবিটা ভেঙে গেল কেন? পড়ে গেল কেন? আবার আবার তুমি তো একটু আগে বললে যে পরি যেখানে আছে ভালো আছে, তাহলে আবার এসব কথা বলছো কেন? কিন্তু সকালবেলা শঙ্খটা ভেঙে গেল, এখনই ছবিটা পড়ে ভেঙে গেল। কেন বলো তো? কেন আবার? সুতো না দড়ি ওটা ছিঁড়ে গেছে তাই। সুতো ছিঁড়ে গেছে? না না, ও আমার মেয়ে না, ও সুতো এত তাড়াতাড়ি ছিঁড়বে না, সুতো ছিঁড়বেনি। কই আমায় দাও তো দেখি, দাও আমি লাগিয়ে দিচ্ছি, দাও। সেই ভালো, তুমি বরং ছবিটা আরেকবার টাঙিয়েই দাও, নইলে এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগবে বলো। পরি, বড্ড দেরি হয়ে যাচ্ছে কিন্তু। দাঁড়াও, রিপোর্টটা আসুক। কিন্তু দিদি যদি আবার এক্ষুনি ফোন করে? আরে দূর বলো যে আমরা এখন এয়ারপোর্টে আছি। হ্যাঁ দিদি, হ্যাঁ বলো। না এখন আসেনি। না না, আমরা এয়ারপোর্টেই আছি, এইমাত্র তো ফ্লাইট নামলো একটা। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা আমি জানি তো বাবলি আজকে আসবেই। আমি সাথে করে নিয়ে যাব। না না তুমি চিন্তা করো না। কে? ও রানী? হ্যাঁ ও তো আমার সাথেই আছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ধরো। হ্যাঁ দিদি বলো। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে সব ঠিকঠাকই আছে গো, তুমি একদম চিন্তা করো না। আর ওদিকে কি খবর বলো তো? ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা, আরে বাবা তুমি যখন আমাদের দায়িত্ব দিয়েছো না, আমরা সেটা ঠিক পালন করব দেখো। তাহলে তুমি একটু বিশ্রাম নিয়ে নাও। ও
আমি জিজ্ঞাসা করছি, এক্ষুনি জিজ্ঞাসা করছি। দিদি জিজ্ঞাসা করছে কেক তো এখনো আসেনি। এসে যাবে দিদি, এক্ষুনি কেক এসে যাবে। ওরা বলেছে খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লেন ল্যান্ড করলে আমরা তোমাকে জানিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, রাখি তাহলে। হ্যাঁ হ্যাঁ, সরি ডক্টর, বলুন। একটা ক্লট দেখা যাচ্ছে, আমরা ট্রিটমেন্ট কন্টিনিউ করব। দেখা যাক, তাতে যদি ক্লটটা না কমে তাহলে অপারেশনের দিকে যেতে হতেও পারে। অপারেশন? এখনই এত টেনশন করার কিছু নেই, আগে মেডিসিনগুলো চলুক, দেখা যাক। তবে হ্যাঁ, বাড়িতে যখন রাখবেন খুব সাবধানে রাখতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অবজারভেশন তো চলবেই। আপনি যাবেন না? অবশ্যই, আমাকে তো যেতেই হবে। তবে হ্যাঁ, একটা ব্যাপার খেয়াল রাখবেন, আমাকে যেন কোনোভাবে ম্যাডামকে ফেস না করতে হয়। মানে বুঝতেই তো পারছেন, মানে আমি তো ইউজুয়ালি ওই বাড়িতে যাই না, মানে অনেক প্রশ্ন চলে আসবে। না না, সেটা আমি ম্যানেজ করে নেব। ওকে, চলুন ডাক্তার, দেরি হয়ে যাচ্ছে। চলুন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।